হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি, মানে খুব বলতে খুবই ভালো আছি, আর একটু খারাপও আছি। ঠিক আছে, তোমাদের পাপাও খুবই ভালো আছে। তো এখন দেখো ওই ঘুমাচ্ছে, আমার পাপা ঘুমাচ্ছে। এখন বাজে সকাল 4টা, আর ও কিন্তু ঘুম ভাঙেনি, ঘুমিয়ে উঠেছে, উঠে খেয়ে দিয়ে আবার একটু ঘুমিয়েছে। আর তার ফাঁকে দিয়ে আমার কাজ মোটামুটি কমপ্লিট, মানে গোছানো কিছু কমপ্লিট। ও ঘুমাতে ঘুমাতে তো এখন উঠে যাবে, তাই না পাক দিয়ে ভাবলাম ও উঠলে তো ওকে নিয়ে পড়ে থাকতে হবে। তো একটু সকালে একটু খেয়ে দিয়ে নিই, তাকে ওষুধ খেতে হবে এবার। কারণ ও একটু মানে না কি হয় না ছোটোবেলায়, তো ওটাই হয়েছে। তো তার তো আমাকে ওষুধ খেতে হবে, আমার থেকে তো ও পাবে, ঠিক না? ও তো আর খেতে পাবে না, তো তাই আমি খাবো। তো এই দেখো, এই হলো ওষুধ। কিন্তু একটাই দুঃখের বিষয়, এখনও কমছে না। অনেক দিন হয়ে গেছে, 6-7 দিন হয়ে গেছে, তারপরও একটু এখনও কমেনি। জানি না কমবে কি না। তো যাই হোক, অনেক আশা করে আমি ওষুধগুলো খাচ্ছি, যাতে ওর যাতে তাড়াতাড়ি কমে যায়। কারণ ওরতে তো খুব কষ্ট হয়, ওর তো খুব কষ্ট হয়, মানে এসবের কারণে শরীরে জ্বালা যন্ত্রণা, জ্বর টর এসব থাকে না শরীরে। তো আমরা তো বলতে পারবো না, তাই না? তো ও তো কষ্টের কথা কাউকে বলতে পারে না, ওর তো কষ্ট হয়, এটা আমি বুঝতে পারি। খুব কান্না করে, তো এটা খেতে খুবই কষ্ট, কিন্তু কিছু করার নেই, খেতে হবে, বাচ্চার জন্য খেতেই হবে, এটাই। তো খেয়ে নিলাম। এটা ছিল হলুদ আর একটা ওষুধ, তো গুলে তারপর খেয়ে নিলাম। অনেকদিন তো নিম পাতার রস দিয়ে তারপর ওষুধটা দিয়ে গুলে তারপরে খাই। তো তারপরে দুপুরে চলে স্নান গেলাম টান করে ওকে একদম নিয়ে। ফ্রেশ হয়ে গেছে, তো আমি তো এগুলো ব্যস্ত, উঠাইনি, বুঝতেই পারলাম। ব্যথা হবে, তো ওকে শক্ত স্নান করে টান লেগে করিয়েছি, আছে কাজলগুলো তাই উঠাইনি, উঠাইনি। ব্যথা হবে মানে বলে ফোঁটাগুলো ও উঠে ব্যথা নিয়েছি। পাবে, জোরে লেগে আছে, তো তাই ব্যথা ওর পাবে, একটু তাই উঠেছে, উঠাইনি, ফোঁটাগুলো উঠে স্নান টান দিয়েছি। করে নিয়েছি, এখন এখন ফোঁটাটা দিয়ে সাজাবো, একদম একটু ফ্রেশ ট্রেশ ফোঁটাটা করাবো, দিয়ে সাজাবো, এটাই তারপর মায়েদের গিয়ে রেডি, তারপর মানে একটু খাওয়া, পছন্দের জিনিস। তারপর ঘুম পাড়াতে হবে। নিজের বাচ্চাকে মনের মতো চলো করে দেখতে সাজাবে। থাকো। আমিও